পার্সেন্টেজ ক্লাসের 10তম টপিক্সে সবাইকে আর একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের টপিক্স শতকরায় ক্রমহ্রাস বৃদ্ধির প্রভাব। ইন ইংলিশ, সাকসেসিভ ইনক্রিজ অর ডিক্রিজ ইন পার্সেন্টেজ, যার অর্থ কোনো বস্তুর ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধির মানকে বোঝায়। দিস ইজ ওয়ান অফ দি বেস্ট পপুলার টপিক্স অফ পার্সেন্টেজ। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে এর থেকে একটি বা দুটি ম্যাথ তোমরা অবশ্যই অনায়াসে পেয়ে থাকো। সাকসেসিভ ইনক্রিজ হতে পারে টু টার্মে, অর্থাৎ দুবার বৃদ্ধি দুবারই হ্রাস, অথবা একবার বৃদ্ধি একবার হ্রাস। হতে পারে দুইয়ের অধিক টার্মে, দুবার হ্রাস একবার বৃদ্ধি একবার হ্রাস দুবার বৃদ্ধি। হতে পারে তিনের অধিক টার্মে। তো প্লাস মাইনাস মাইনাস প্লাস বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন স্ট্রাকচার ম্যাথের বা সমস্ত ম্যাথের ক্ষেত্রেই আমরা করব পার্সেন্টেজের সাকসেসিভ অ্যাপ্রোচকে অনলি টু মেথডে। তার মধ্যে একটি তোমরা বহুল পরিচিত বা তোমাদের বহুল পরিচিত তোমরা জানো, দ্যাট ইজ যদি কোনো সাকসেসিভ পার্সেন্টেজের ইনক্রিজ বা ডিক্রিজ হয় টু টাইমস, অর্থাৎ যদি ফার্স্ট ইনক্রিজ বা ডিক্রিজ হয় এ বার এবং দ্বিতীয় ইনক্রিজ বা ডিক্রিজ হয় বি বার, আমরা অনায়াসেই করি এ প্লাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 দিস জিস্ট ফরম্যাটকে। এর অর্থ প্রথমবার ইনক্রিজ বা ডিক্রিজ তার সাথে যোগ দ্বিতীয়বার ইনক্রিজ বা ডিক্রিজ, তার সাথেই ঘটে ইফেক্ট প্লাস মাইনাসের প্রথমবার ইনক্রিজ বা ডিক্রিজের দ্বিতীয়বার পার্সেন্টেজ, প্রথমবার ইনক্রিজের দ্বিতীয়বার পার্সেন্টেজের ইফেক্টের যোগ বিয়োগের মাধ্যমে আমরা পাই দিস সর্বজন বিদিত সর্বজন পরিচিত ফাস্টেস্ট অ্যাপ্রোচকে পার্সেন্টেজের ইনক্রিজ বা ডিক্রিজের প্রসেসিং অনলি টু টার্ম সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজের ক্ষেত্রে। তবে এর একটাই কন্ডিশন, যদি সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজের ইন্টিজার সংখ্যা হয় একমাত্র সরল সাধারণ, অর্থাৎ না কোনো দশমিক ভগ্নাংশ না কোনো মিশ্র ভগ্নাংশ, তখনই দিস ফরম্যাটের অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ যে কোনো ক্ষেত্রে যখনই সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজ যাবে দশমিক ভগ্নাংশে, মিক্স ফ্র্যাকশনে, অথবা তিনের অধিক টার্মে, চার টার্মে, আমরা অলওয়েজ ইউজ করব আমাদের রেশিও বা ফ্র্যাকশনাল মেথডকে, যার পার্সেন্টেজের মান ধরে করব সাকসেসিভ মাল্টিপ্লিকেশন প্রসেস। তো চলো ওয়ান বাই ওয়ান আমরা দেখব সমস্ত টাইপকে এবং ধরনকে, দেখব সাকসেসিভ মেথডের বিভিন্ন ম্যাথ অ্যাপ্লিকেশন নেক্সট টপিকে। ওকে, তো চলো আমরা এবার শুরু করি আমাদের ম্যাথকে। আজ ধারাবাহিকতার 139তম ম্যাথ শুরু করছি পার্সেন্টেজের সাকসেসিভ ইনক্রিজ দিয়ে। তো চলো আমার সাথে। তো আজকের সেশন হবে একটু ফাস্টার, যেহেতু সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজ খুবই নর্মাল ইজি প্রসেস এবং ইজি মেথড। চলো, পরপর ক্রমান্বয়ে দুবার 10% এবং 10% মূল্য বৃদ্ধি একবারে কত একক বা প্রকৃত বৃদ্ধির মান? অনায়াসী উত্তর বলো। দুবার 10% সরল আসান সংখ্যা, 10 10 20 আর 1 1 গুণে 1, 21% ইজ ইউর অ্যান্সার, রাইট? 21% ইজ ইউর। দেখবো টপিক্সের দ্বিতীয় ম্যাথকে। পড়ো। একটি সংখ্যা 20% হ্রাসের পর পুনরায় 20% হ্রাস পেলে সংখ্যাটির প্রকৃত বা নিট হ্রাসের হার কত? 20% ইজি ইন্টিজার, 20% হ্রাস পুনরায় 20% হ্রাস, 20 যোগ 20 40 মাইনাস 2 দিয়ে 4, 36% ইজ ইউর অ্যান্সার, রাইট? চলো দেখবো নেক্সট ম্যাথকে, 141 নম্বর ম্যাথ। পড়ো। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পায়, কিন্তু তারপর পুনরায় তার বেতন 20% হ্রাস পায়। তার আয়ের প্রকৃত শতকরা পরিবর্তনের হার কত? 20%, একদম সরল ইন্টিজার, একবার বৃদ্ধি একবার হ্রাস, 20 বৃদ্ধি 20 হ্রাস, 0, অনলি 20 2 2 4 মাইনাস, অর্থাৎ 4% ডিক্রিজ ইজ ইউর অ্যান্সার। দেখলাম পার্সেন্টেজের সরল ইন্টিজার যুক্ত সংখ্যার ক্ষেত্রে মৌখিক বা এ প্লাস বি মাইনাস এ বি বাই 100 প্যাটার্নের বা মৌখিকভাবে করা আমাদের অ্যাপ্রোচকে। দেখবো এবার এর মিক্স ফ্র্যাকশন এবং দশমিক ফ্র্যাকশনের অ্যাপ্লিকেশনকে আদার মেথডে। চলো, পরপর দুবার 12.5% ও 33.5% মূল্য বৃদ্ধি হলে তার একবারে কত প্রকৃত বৃদ্ধির সমান? এর মানে এই নয় যে এই ম্যাথ হবে অনেক দীর্ঘ পদ্ধতিতে, এও হবে খুবই অনায়াসে। 12.5% এবং 33% মূল্য বৃদ্ধি হলে তার একবারে কত বৃদ্ধির সমান? দ্যাট ইজ 50%। কিভাবে হলো দেখো, 12.5% 1/8
হয়েছে তা বৃদ্ধি, হয়েছে 9-8, রাইট? 33.1 তার হয়েছে বৃদ্ধি, 1-3 বৃদ্ধি হয়ে হয়েছে 4-3, রাইট? ক্রস করো 2, ক্রস করো 3, রাইট? হয়েছে 3-2, বৃদ্ধি পেয়েছে কত? 1-2, 50% ইজ ইউর অ্যান্সার। হতে পারে মিশ্র ভগ্নাংশ, ডেসিমাল ফ্র্যাকশন, বাট করবে অনায়াসেই এইভাবে, রাইট? দেখবো আমরা নেক্সট ম্যাথকে, ম্যাথ নাম্বার 143। চলো 143। যদি একটি সংখ্যাকে 16.23% হ্রাস করা হয় এবং সংখ্যাটিকে যদি পুনরায় 6.23% হ্রাস করা হয়, তবে তার প্রকৃত শতকরা হ্রাসের হার কত? মিশ্র ভগ্নাংশের দুবার হ্রাস, নো প্রবলেম। 16.23% তোমরা জানো 1/6, তাও আবার হ্রাস, 1/6 হ্রাস পেয়ে হয়তো 5/6, রাইট? 6.23%, এ তো 1/15, 1/15 যদি পাই হ্রাস থাকে তো 14/15। করো সিম্পলিফাই, 5-3 করো, 7-2, 3, 3-3, 7-9, কত হ্রাস পেয়েছে? 2-9, 1-9 তোমরা জানো 11/1-9, দুবারে হয় 22/9। বি ইজ ইউর অ্যান্সার। 144। একটি সংখ্যাকে 37.5% বৃদ্ধি করে পুনরায় 27.311% হ্রাসের প্রভাব কি? চলো করি। 37.5% অর্থ 12.5%-এর 3 গুণ, 12.5% ইন্টু 1/8, 37.5% 3/8, 3/8 বৃদ্ধি অর্থাৎ 8-3 বৃদ্ধি হবে তো, 8-3 বৃদ্ধি পেয়ে 11/8, 27.311% পুনরায় হ্রাস, 1/11 হয় 9.111, তার 3 গুণ, 3/11, 3/11 হ্রাস মান মানে 8/11, রাইট? 8-8 কাটা, 11-11 কাটা, দ্যাট ইজ নো ইফেক্ট ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? দেখবো টাইপসের পরবর্তী ম্যাথ 145। 25% বৃদ্ধিপ্রাপ্ত একটি সংখ্যাকে 20% হ্রাস করে পুনরায় 37% বৃদ্ধি করলে তার প্রকৃত হ্রাস বা বৃদ্ধির আর কত? দেখবো সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজের তৃতীয় টার্মের ভিত্তিতে, অর্থাৎ 3 বার হবে আমাদের পার্সেন্টেজের চেঞ্জ বা পরিবর্তন। চলো পড়ো, দেখো 25% বৃদ্ধিপ্রাপ্ত একটি সংখ্যাকে 20% হ্রাস করে পুনরায় 37% বৃদ্ধি করলে তার প্রকৃত বৃদ্ধি বা হ্রাস কত? আরে 25% বৃদ্ধি করে 20% হ্রাস করলে কোনো ইফেক্টই হয় না, থাকে 37%। 37% ইজ ইউর অ্যান্সার। দেখবো 25% বৃদ্ধির অর্থ 5/4, 20% হ্রাসের অর্থ 4/5, 4/4 কাটা 5/5, বাকি থাকে 37%, যা আছে সেটা ইজ দ্য অ্যান্সার। দ্যাটস ওয়াই বি ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? চলো দেখবো 146তম ম্যাথকে, কেমন? যদি একটি সংখ্যাকে 66.23% হ্রাস করে 28.47% বৃদ্ধি করা হয় এবং পুনরায় 6.23% হ্রাস করলে একবারে কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি সমান হয়? দেখো অল আর মিক্স ফ্র্যাকশন, সাকসেসিভ ইনক্রিজ অর ডিক্রিজ, বাট তোমাকে করতে হবে রেশিও পদ্ধতিতে এবং ফাস্টেস্ট উপায়। ক্লিয়ার? চলো 66.23% হ্রাস, আসলে তো 2/3 হ্রাস, 3/2 হ্রাস হবে তো 1/3, রাইট? 28.4/7, দেখো 1/7, 14.2/7, 2 বার অথবা 2/7, তাকে হয়েছে কি বৃদ্ধি, 2/7 বৃদ্ধি পেলে হয়তো 9/7, 6.23% হ্রাস, 1/15 হ্রাস হবে তো 14/15। করো 3/3, 7/2, 3/5 হবে তোমার 2/5, 3/5 অ্যাকচুয়ালি হ্রাস, দ্যাট ইজ 60% ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? বাদ খতম। দেখবো টপিক্সের দ্বিতীয় ম্যাথকে। যদি একটি সংখ্যাকে 12.5% হ্রাস করে 14.27% বৃদ্ধি করা হয় এবং পুনরায় 37% হ্রাস করা হয়, একবারে কত শতাংশ হ্রাস বা বৃদ্ধির সমান হয়? চলো কষি। 12.5% হ্রাস,
12% মানে একই রাট, একই রাট হ্রাস মানে 7 রাট, রাট 14 বৃদ্ধি, 1-এর 7 বৃদ্ধি হবে তো 8-এর 7, পুনরায় 7.5% হ্রাস করা হয়, 8-এ 8 কাটা, 7-এ 7 কাটা, 37% হ্রাস, 37 is the হ্রাস is your answer. A is your answer. Clear? Next 148তম ম্যাথ। এক ব্যক্তির বর্তমান বেতন 8,100 টাকা, যদি 2 বছরে তার বেতন দুবার 22.29% বৃদ্ধি পায়, 2 বছর পর তার বেতন কত হবে? দেখলাম সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজের সরলতম ডিজিটের অ্যাপ্রোচের উপায়কে 2 টার্মের ক্ষেত্রে, দেখলাম তার 3 টার্ম 4 টার্মকে দশমিক ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের সাপেক্ষে, সবই অনায়াসে 2 টেস্ট এবং ফার্স্ট টেস্ট অ্যাপ্রোচে। এখন দেখব সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজের এই মেথডের অ্যাপ্লিকেশনে বিভিন্ন ম্যাথে তার অ্যাপ্লিকেশনের প্রয়োগকে। কেমন? চলো 1 বাই 1। হ্যাঁ, ব্যক্তির বেতন 8,100 টাকা, যদি 2 বছরে তার বেতন দুবার 2 টাইমস 22.29% বৃদ্ধি পায়, 2 বছর পর তার বেতন কত হবে? 22.29%, আসলে তো 2 এর নয়, আসলে 2 এর নয়, তা হবে বৃদ্ধি, হবে তো 11 নয়, রাইট? তার 8,100 কতবার? 2 টার্ম, করো বর্গ, দুবার, 11 11 121, 9 9 81, 81 81 ক্রস 20 1 2 1, তার পিছনে 20 1 2 1, পিছনে 2, ইজ ইউর অ্যান্সার। দেখলাম সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজের প্রসেসকে অ্যাপ্লিকেবল করে বা অ্যাপ্লাই করে এই ধরনের ম্যাথকে সমাধানের অনায়াসে করে দেখব পরবর্তী টাইপে সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজের মেথডের অ্যাপ্লিকেশন। চলো 149তম ম্যাথ। যদি একটি দ্রব্যের দাম 10% হ্রাস পায় কিন্তু তার ভোগ বা ব্যবহারের 20% বৃদ্ধি পায়, তবে দ্রব্যটির খরচ প্রকৃত হবে কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি হয়? দুটো ডিজিটই ইজি করতে পারো তোমরা প্রথম মেথডকে অ্যাপ্লিকেশনে। দ্রব্যের দাম হ্রাস কিন্তু ভোগ বৃদ্ধি, 10 - 20 হ্রাস, আসলে 10 প্লাস 10 হ্রাস 20 বৃদ্ধি, থাকবে তো 10 প্লাস, আর 20 আর 10-এর ইফেক্টে 2, কি হবে? মাইনাস, দ্যাট ইজ 8% ইনক্রিজ ইজ ইউর অ্যান্সার। 10 - 20 প্লাস -2 আর 10 এর গুণ, দ্যাট ইজ 8% ইনক্রিজ, রাইট? ইনক্রিজ। হ্যাঁ, তোমরা a প্লাস b প্লাস মাইনাস এই মেথডকে করতে পারো রেশিও মেথডে 1 সেকেন্ডে। 10% হ্রাস থাকবে 9 এর 10, রাইট? 20% বৃদ্ধি হবে 6 এর 5, রাইট? করো 3 5 3 9 27, 5 25, 27 এর 25 বাড়বে কত? 2 এর 25, 2 এর 25 ইকুয়াল টু 8% ইজ ইউর অ্যান্সার। যে কোনো মেথডেই করতে পারো তোমরা, রেশিও মেথড অথবা তোমাদের বহুল পরিচিত দ্যাট মেথড, বাট যেহেতু ইন্টিজার খুব সরল এবং যার গুণন সহজ, অলওয়েজ ইউজ যোগ বিয়োগের a প্লাস b মাইনাস প্লাস a বিভা 100 মেথড, দ্যাট ইজ দ্য বেস্ট এবং বেটার। চলো দেখবো নেক্সট মেথডকে। কেমন? চলো, একটি বস্তুর দাম 20% হ্রাস পায় কিন্তু তার বিক্রি 80% বৃদ্ধি পায়, বিক্রির উপর এর নিট প্রভাব কি? সেম মেথড, সেম অ্যাপ্লিকেশনস। 20 মাইনাস 80 প্লাস 80 মাইনাস 20 থাকবে তো 60, তার আবার 8 দুগুণে 16 যাবে মাইনাস 40% ইনক্রিজ ইজ ইউর অ্যান্সার। করতে করতে এভাবেই ম্যাথ তোমাকে করতে হবে, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন। শুনো, চলো যাবো নেক্সট টাইপের ধরনকে বা ম্যাথকে। 151, ভোজ্য তেলের দাম 25% বৃদ্ধি পায়, ফলে সুষমা তার বরাদ্দ খরচ একই রাখতে তেলের ব্যবহার 20% হ্রাস করে, তার এখন ভোজ্য তেলের দামের জন্য খরচ বৃদ্ধির প্রভাব কত? 25% বৃদ্ধি, বরাদ্দ খরচ 20% হ্রাস, একটু আগেই তোমরা জেনেছি 25% বৃদ্ধি 20% হ্রাস ইকুয়াল টু নো ইফেক্ট, দ্যাট ইজ 0% ইজ ইউর অ্যান্সার। 25% বৃদ্ধি, 5 এর 4, 20% হ্রাস, 4 এর 5,
0% is your answer. Clear? দেখবো নেক্সট ম্যাথ। একটি দ্রব্যের দাম প্রথমে 20% হ্রাস পায়, পরে আবার 30% বৃদ্ধি পায়। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 416 টাকা হয়, তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত? টাইপ চেঞ্জ, অর্থাৎ পার্সেন্টেজের ভিত্তিতে একটি মানের প্রকৃত মান বা বর্তমান মূল্য দেওয়া আমাদের নির্ণয় করতে হবে আগেরকার মান। চলো করতে পারো দুটি মেথড অ্যাপ্লিকেশন, হুইচ ওভার ইজ বেস্ট প্রেফারেবল টু ইউ। চলো 20% হ্রাস, 30% বৃদ্ধি থাকবে, তো 30 - 20 10, আর 3 2 6 মাইনাস 4% ইফেক্ট, অর্থাৎ 100 দ্রব্য হবে এখন 104, আছে তার 104 এর 4 গুণ 400 ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ, রেশিও মেথডে করতে পারো, নিজে ট্রাই করে দেখো। চলো, হ্যাঁ, এই কনসেপ্টকে আমরা অনেক সময় কি সর্বসময় পপুলেশনের ইনক্রিজ ডিক্রিজও অ্যাপ্লাই করে থাকি, সাকসেসিভ ইনক্রিজের বা ডিক্রিজের প্রসেস। ঠিক আছে, এছাড়াও আর আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে অন্যান্য জায়গায়, 2D 3D ইফেক্টস, দ্যাট ইজ এরিয়া ভলিউমের ক্ষেত্রেও। তথাপিও যেহেতু এরিয়া এবং ভলিউমের পার্সেন্টেজের একটা বিশাল ভাস্ট কভারেজ রয়েছে, তার ইম্পর্টেন্স রয়েছে, তার ব্যাপকতা রয়েছে, তো আমি 2D আর 3D ইফেক্টস বা ডাইমেনশনাল ফিগারকে, পার্সেন্টেজের ইম্পর্টেন্সকে আমি আলাদা পর্বে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে দেখছি পপুলেশনের একটি টাইপসকে, হতে পারে এর বিভিন্ন ধরনকে পপুলেশন সংক্রান্ত, কিন্তু আমি একটি টাইপ দিয়েই এটাকে শেষ করছি। কেমন? চলো, একটি জেলায় 64,000 জনের বসবাস রয়েছে। যদি প্রতি বছর 2.5% হারে জনসংখ্যা বাড়তে থাকে, তবে 3 বছর পর ওই জেলার মোট জনসংখ্যা কত? একদম আসান ম্যাথ। চলো, জনসংখ্যা 64,000, 1 2 3, 2.5% হারে জনসংখ্যা বাড়তে থাকে 3 বছর পর কত হবে? 2.5% ইকুয়াল টু 41 এর 40, তার 3 বছর হারে একই বৃদ্ধি করবো আমরা তার ঘন। রাইট? চলো, 0 3 ঘনতে 3 0 আউট, 4 এর ঘনতে 64 64 আউট, 41 এর ঘন 68,921 ইজ ইউর অ্যান্সার। কোথায়? ইজ ইউর অ্যান্সার। হ্যাঁ, ঘন 31 41 51 এগুলোর ঘন অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। যাই হোক, আজকের সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজের আমরা প্রায় সমস্ত ধরনকে কভার করলাম। বাকি দু একটি বাকি রয়েছে, যেগুলি আমরা তোমাদের নেক্সট পর্বে আলাদা ডাইমেনশনাল ফিগারে সেগুলোকে তুলে ধরবো। আজকের মতো এখানেই শেষ করছি। কেমন? বাই, অল দ্য বেস্ট।